আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির এই হুকুম থেকে তিনি যেভাবে কুরবানির পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সেইভাবে আমাদেরকে কুরবানি করা দরকার। এই কথাগুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পাকে বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি বলেন, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এখানে আল্লাহ তাআলা মুফাসসিরে কেরাম আয়াতের তাফসিরে আল্লামা শফি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে অনুসুকির ব্যাখ্যা মুফাসসিরে কেরাম কেউ কেউ বলেছেন এখানে অনুসুকি অর্থ হলো কুরবানি। আবার অনেকে ব্যাখ্যা করেছেন নাসেক শব্দের অর্থ হলো সকল ইবাদত, সমুদয় ইবাদত। আমি যা কিছু করি, আমি জিকির করি, নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, সব কিছু ইবাদত এখানে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই কথা বোঝানো হয়েছে আমি আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার হায়াত সব কিছু আল্লাহ তাআলার জন্য। কোনো কিছুই আমি ব্যক্তিগত জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্যে নয়, সব ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়ত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে কুরবানি করো সেই কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না। জবাই করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রক্তটা মাটিতে পড়ার পূর্বেই নবীজি বলেন আল্লাহ তাআলা কুরবানিটা কবুল করে নেন। তবে ওই ব্যক্তির কুরবানি যার ভিতরে নিয়ত একমাত্র লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো লৌকিকতা নয়, সামাজিক খাতিরে নয়, অন্য কোনো উদ্দেশ্যে যদি কুরবানি করে থাকি তাহলে সেই কুরবানির প্রতিদান পাওয়া যাবে না। একদম খুলুসিয়াতের সাথে আল্লাহ যে বলেছেন, ও বান্দা তোমার রক্ত মাংস আদি এই প্রাণীর যা কিছু আছে আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার ভিতরের যে তাকওয়া, কোন মাকসাদ নিয়ে, কোন হালত নিয়ে তুমি কুরবানি করেছো, সেই হালতটা, অন্তরের অবস্থাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এই কারণে আমাদের উচিত আজকের আমাদের যে কুরবানি করব সেই কুরবানির একমাত্র খুলুসিয়াত নিয়ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কুরবানি পশু জবাই দিচ্ছি, এখানে অন্য কোনো মাকসাদ থাকা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল নিজে সন্তানকে যখন ছুরির নিচে যখন রাখলেন জবাই করে দিবেন, তখন অন্য কোনো নিয়ত ছিল না, একমাত্র নিয়ত ছিল আল্লাহর হুকুম করেছেন, আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ আদেশ করেছেন, সেই আদেশ মানতে গিয়ে নিজের ছেলে নিজের কিছুই চিনে নাই, আল্লাহর আদেশের মোকাবেলায় তাদের নিজের সন্তানের মায়া মহাব্বত অন্তরে রাখে নাই। যদি অন্তরেই রাখতো তাহলে ছেলে কুরবানি দিতে রাজি হইতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে ছেলে কুরবান হয়ে যাবে সেই ফিকির করে নাই। আজকে আমরা ফিকির করি, আমরা যদি কুরবানি করে সম্পদ শেষ হয়ে যাবে, কুরবানি করার পরেও গোস্তের ফিকিরি করি। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কুরবানি করার বেলায় নিজের সম্পদ, নিজের সন্তানের কথা ফিকির করে নাই, লাভের কথা স্মরণ করে নাই। কিন্তু আমাদের দুঃখের বিষয়, অনেকে কুরবানি করি সামাজিকতা রক্ষার্থে, অনেকে কুরবানি করি লৌকিকতা, অনেকে কুরবানি করি গোস্তের মাংসের আশায়। এই নিয়ত, এই আশায় যদি কুরবানি করি, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে বোঝা যায় আমাদের কুরবানি কবুল হবে না। এই কারণে নিয়ত থাকতে হবে একমাত্র লিল্লাহ। কার উদ্দেশ্যে কুরবানি করব?
আল্লাহ পাকের উদ্দেশ্যে। এই জন্য আমাদের উচিত আমাদের নিয়তকে, এখনো সময় আছে, কুরবানি করার পূর্বেই নিয়তকে খুলুসিয়াত করে দেওয়া, আমাদের অন্তরকে একদম নিরেট আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ হয়ে আজকে যেই কুরবানি, সেই কুরবানি পালন করব। আল্লাহু আকবার ধ্বনিতে পুরা মুসলমানদের জবানে আল্লাহু আকবার ধ্বনি একসাথে উচ্চারিত হবে। মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস বিমূর্ত হয়ে যাবে, মুখরিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চাইছেন বান্দা বান্দীদের পক্ষ থেকে, যে আমি আল্লাহর বরত্ব প্রকাশিত হবে, তাওহীদের একাত্মবাদ প্রকাশিত হবে। পুরা বিশ্বের মধ্যে প্রত্যেকটি মুসলমানদের মুখ থেকে, জবান থেকে আকাশ বাতাসগুলো আল্লাহ তাআলার আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত আমরা এই কুরবানি আদায় করব কিভাবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমাকে আপনাকে সবাইকে লিল্লাহিয়া আল্লাহ তাআলার জন্যই, সন্তুষ্টি হাসিলের জন্যই এই কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির এই হুকুম থেকে তিনি যেভাবে কুরবানির পরীক্ষা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, সেইভাবে আমাদেরকে কুরবানি করা দরকার। এই কথাগুলো আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে পাকে বলেছেন। এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি বলেন, আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, অমাহিয়া অমামাতি আমার জীবন, আমার মরণ, সব কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। এখানে আল্লাহ তাআলা মুফাসসির কেরাম আয়াতের তাফসিরে আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরুল মারিফুল কোরআনের মধ্যে অনুসুকির ব্যাখ্যা মুফাসসির কেরাম কেউ কেউ বলেছেন এখানে অনুসুকি অর্থ হলো কুরবানি। আবার অনেকে ব্যাখ্যা করেছেন নাসেক শব্দের অর্থ হলো সকল ইবাদত, সমুদয় ইবাদত। আমি যা কিছু করি, আমি জিকির করি, নামাজ পড়ি, আমি রোজা রাখি, হজ করি, সব কিছু ইবাদত এখানে অন্তর্ভুক্ত। অর্থাৎ এই কথাও বোঝানো হয়েছে আমি আমার নামাজ, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার হায়াত সব কিছু আল্লাহ তাআলার জন্য। কোনো কিছুই আমি ব্যক্তিগত জন্য নয়, অন্য কোনো উদ্দেশ্য নয়, সব ইবাদত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই নিয়ত আমাদের প্রত্যেকের দিলের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যে কুরবানি করো, সেই কুরবানির রক্ত মাংস আমি আল্লাহর কাছে পৌঁছে না। জবাই করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রক্তটা মাটিতে পড়ার পূর্বেই নবীজি বলেন আল্লাহ তাআলা কুরবানিটা কবুল করে নেন। তবে ওই ব্যক্তির কুরবানি যার ভিতরে নিয়ত একমাত্র লিল্লাহ, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো লৌকিকতা নয়, সামাজিকের খাতিরে নয়, অন্য কোনো উদ্দেশ্যে যদি কুরবানি করে থাকি তাহলে সেই কুরবানির প্রতিদান পাওয়া যাবে না। একদম খুলুসিয়াতের সাথে আল্লাহ যে বলেছেন, ও বান্দা তোমার রক্ত মাংস আড্ডি এই প্রাণীর যা কিছু আছে আমার কাছে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমার ভিতরের যে তাকওয়া, কোন মাকসাদ নিয়ে, কোন হালত নিয়ে তুমি কুরবানি করেছ, সেই হালতটা, অন্তরের অবস্থাটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। এই কারণে আমাদের উচিত আজকের আমাদের যে কুরবানি করব, সেই কুরবানির একমাত্র খুলুসিয়াত নিয়ত থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি কুরবানি পশু জবাই দিচ্ছি, এখানে অন্য কোনো মাকসাদ থাকা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল নিজে সন্তানকে যখন ছুরির নিচে যখন রাখলেন জবাই করে দিবেন, তখন অন্য কোনো নিয়ত ছিল না,
একমাত্র নিয়ত ছিল আল্লাহর হুকুম করেছেন, আল্লাহ অর্ডার করেছেন, আল্লাহ আদেশ করেছেন, সেই আদেশ মানতে গিয়ে নিজের ছেলে নিজের কিছুই চিনে নাই, আল্লাহর আদেশের মোকাবেলায় তাদের নিজের সন্তানের মায়া মহাব্বত অন্তরে রাখে নাই। যদি অন্তরেই রাখতো তাহলে ছেলে কুরবানি দিতে রাজি হইতো না। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পালন করতে গিয়ে ছেলে কুরবান হয়ে যাবে সেই ফিকির করে নাই। আজকে আমরা ফিকির করি, আমরা যদি কুরবানি করি সম্পদ শেষ হয়ে যাবে, কুরবানি করার পরেও গোস্তের ফিকিরি করি। কিন্তু ইব্রাহিম পয়গম্বরের কুরবানির করার বেলায় নিজের সম্পদ, নিজের সন্তানের কথা ফিকির করে নাই, লাভের কথা স্মরণ করে নাই। কিন্তু আমাদের দুঃখের বিষয়, অনেকে কুরবানি করি সামাজিকতা রক্ষার্থে, অনেকে কুরবানি করি লৌকিকতা, অনেকে কুরবানি করি গোস্তের মাংসের আশায়। এই নিয়ত, এই আশায় যদি কুরবানি করি, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের কারিমার মধ্যে বোঝা যায় আমাদের কুরবানি কবুল হবে না। এই কারণে নিয়ত থাকতে হবে একমাত্র লিল্লাহ। কার উদ্দেশ্যে কুরবানি করব? আল্লাহ পাকের উদ্দেশ্যে। এই জন্য আমাদের উচিত আমাদের নিয়তকে, এখনও সময় আছে, কুরবানি করার পূর্বেই নিয়তকে খুলুসিয়াত করে দেওয়া, আমাদের অন্তরকে একদম নিরেট আল্লাহ রব্বুল আলামিনের জন্য নিবেদিত প্রাণ হয়ে আজকে যে কুরবানি, সেই কুরবানি পালন করব। আল্লাহু আকবার ধ্বনিতে পুরা মুসলমানদের জবানে আল্লাহু আকবার ধ্বনি একসাথে উচ্চারিত হবে। মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস বিমূর্ত হয়ে যাবে, মুখরিত হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এটাই চাইছেন বান্দা বান্দীদের পক্ষ থেকে, যে আমি আল্লাহর বরত্ব প্রকাশিত হবে, তাওহীদের একত্ববাদ প্রকাশিত হবে। পুরা বিশ্বের মধ্যে প্রত্যেকটি মুসলমানদের মুখ থেকে, জবান থেকে আকাশ বাতাসগুলো আল্লাহ তাআলার আকবার ধ্বনিতে মুখরিত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত আমরা এই কুরবানি আদায় করব কিভাবে? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, আমাকে আপনাকে সবাইকে লিল্লাহিয়া আল্লাহ তাআলার জন্যই, সন্তুষ্টি হাসিলের জন্যই এই কুরবানি করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।